মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, দুনিয়ার জমিনের ভিতরে স্কুলে চাকরি যদি কেউ করতে চায়, তাহলে বন্ধুরা আমার তার দুনিয়ার শুরু থেকে নিয়ে স্কুল লেভেলে পড়াশোনা করিয়া ওই পরিমাণ ডিগ্রি অর্জন করার পরে কিন্তু দরখাস্ত তার করা সম্ভব হয়। দুনিয়ার জমিনের ভিতরে যদি কেউ ব্যাংকে চাকরি করতে চায়, তাহলে তার ওই লেভেলের লেখাপড়া করতে হয়। এই দুনিয়ার জমিনের ভিতরে এই মুসলমান কেউ যদি রাষ্ট্র নিয়ে গঠন নিয়ে নেতা যদি হতে চায়, তাহলে তার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটা ভালো ধ্যান ধারণা থাকতে হবে, রাজনীতি সম্পর্কে তার ধ্যান ধারণা ভালো থাকতে হবে। কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে ব্যাংকের গোলাম হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাই নাই, স্কুলের গোলামি করার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাই নাই, জমির গোলামি করার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমাকে আপনাকে আল্লাহ পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। ও মুসলমান, কি করে আল্লাহর গোলামি করবো? আল্লাহ যদি গোলাম হইতে চাই, আমাদেরকে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম রোজা করতে হবে, আল্লাহর হুকুম হজ করতে হবে, আল্লাহর হুকুম যাকাত দিতে হবে। তার মানে হলো ইসলামের পরিপূর্ণ হুকুম আপনাকে আমাকে মানতে হবে। আর এইগুলো যদি আমি মানতে চাই, আল্লাহ যদি 1 নম্বরের গোলাম হতে চাই, তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, গোলামি শিক্ষা করার দরকার আমাদের আছে না? না, এই ভিতরে অনেক মানুষ আছে এখন পর্যন্ত গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না, কেমন করে নিজের পবিত্রতা অর্জন করা লাগবে মানুষ জানে না, নামাজের ফরজ জানে না, নামাজের ওয়াজিব জানে না। এই মুসলমান, আপনি নিজেকে তো দুনিয়ার জমিনের সমস্ত কিছু শিখেছেন, কিন্তু বাজানলে আল্লাহর গোলামি করার জন্য আপনি শিখতে পারলেন না। দুনিয়ার জমিনের ভিতরে আপনার জমির সমস্যা হইলে কৃষি অফিসে চলে যান। আপনার যদি কোনো ইঞ্জিনিয়ারের কোনো গাড়ির প্রবলেম হলে, মোটরসাইকেলের ইঞ্জিনের প্রবলেম হলে, আপনি মোটরসাইকেলের ডাক্তারের কাছে যান। বাসের কোনো সমস্যা হইলে আপনি বাসের ইঞ্জিনিয়ারের কাছে চলে যান। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়ার জমিনের ভিতরে যদি তুমি গোলামি শিখতে চাও, ও মুসলমান, আপনি যদি একটা প্রাইভেট কারের ড্রাইভিং যদি শিখতে চান, মোটরসাইকেল ওয়ালার পিছনে ঘুরলে কিন্তু আপনি ড্রাইভিং শিখতে পারবেন না। ঠিক না ঠিক? জোরে বলেন। এই মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি কাপড়ের ব্যবসা শিখতে চান, তাহলে ধানের ব্যবসায় সঙ্গে সময় কাটাইলে কিন্তু কাপড়ের ব্যবসা সম্পর্কে ধারণা জানা থাকবে না। ঠিক তেমনি করে দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম যদি হইতে চায়, আমার আল্লাহ এই জায়গার মধ্যে বলে দিয়েছেন, গোলাম, আমি গোলামি সম্পর্কে যার মধ্যে ধারণা আছে, আমি গোলামি সম্পর্কে যার ভিতরে জ্ঞান আছে, তার কাছে যাও, তার কাছ থেকে জেনে নাও। তার মানে মুসলমান, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে দুনিয়ার জমিনের স্কুলের টিচারের কাছে খবর পাওয়া যাবে না, কোন রাজনৈতিক নেতার কাছে খবর পাওয়া যাবে না। একজন আলেমের শরণাপন্ন হতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে আলেমের কাছে যাই না। এখন আমরা অনেক সময় নিজেদেরকে পণ্ডিত মনে করি। না রে মুসলমান, না। একজন আরেকজনের কাছে গেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কারণ হলো এমনও কিছু এলেম আছে, এমনও কিছু জ্ঞান আছে যেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে সঠিক মনে হয়, কিন্তু আসলে সেটা সঠিক নয়। এই কথাটা বোঝানোর জন্য আপনাদের খেদমতে আমার একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। এই দুনিয়ার জমিনের ভিতরে বাদশাহ হারুন রশিদের সময় আল্লাহর একজন গোলাম ছিল। অনেকেই তার নাম জানেন, কেউ বলে বাহাদুর পাগল, কিন্তু আসলে বাহাদুর কিন্তু পাগল না, পাগল না, সে ছিল একজন আলেম। এই বাহাদুরের কাছে একদিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সালাম দিয়ে বলতেছেন, হুজুর, আমি আপনার কাছে আসলাম, আপনার কাছ থেকে আমি কিছু নসিহত শুনতে চাই, আপনি একটু আমাকে কিছু নসিহত করেন। কি কোন মাধ্যমে চললে, কি কাজগুলো করলে, কোন আমলগুলো করলে আল্লাহর রাজি খুশি, আল্লাহকে খুশি করা যাবে, আল্লাহকে রাজি করা যাবে, সেই পদ্ধতিগুলো কি একটু আমাকে বলে দেওয়া যায় না? বাহাদুর ডাকতে বলতেছেন, না 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 না, আমি তোমাকে এগুলো বলতে পারবো না, এই মুহূর্তে আমার সময় নেই, আমি পারবো না, যাও, তুমি চলে যাও। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নাসরবান্দা ছাড়ে না, বারবার করে যখন বলে তখন ডাকতে বলতেছেন, ঠিক আছে, আমি তোমার নসিহত করবো, কিন্তু
আমি তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমাকে নসিহত করব, নইলে করব না। এবার জনায়েত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ঠিক আছে বলেন কি প্রশ্ন করবেন? বলে 1 নাম্বার প্রশ্ন হলো, যখন তুমি মানুষের সঙ্গে কথা বলো তখন কেমন করে কথা বলো? 2 নাম্বার হলো, যখন তুমি খানা খাও তখন তুমি কেমন করে খানা খাও? 3 নাম্বার হলো, রাত্রেবেলা যখন তুমি ঘুমাও তখন তুমি কেমন করে ঘুমাও? এই 3টা প্রশ্ন যখন জনায়েত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে করেছে, সঙ্গে সঙ্গে জনায়েত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি একটা হাসি দিয়ে ডাকতে বলতেছেন, হুজুর আপনার প্রশ্ন হলো 3টা, এবার আমি একটা একটা করে উত্তর দেই। 1 নম্বর প্রশ্ন হলো, মানুষের সঙ্গে কেমনে কথা বলি? আমি মানুষের সঙ্গে নরম সুরে কথা বলি, নরম ভাষায় কথা বলি, মানুষের সঙ্গে কখনো উচ্চবাচ্য করি না, সবসময় নরম সুরে কথা বলার চেষ্টা করি। আর 2 নাম্বার হলো, যখন আমি খানা খাই তখন বিসমিল্লাহ বলে শুরু করি আর আলহামদুলিল্লাহ বলে আমি আমার খাবার শেষ করি। আর রাত যখন হয়, রাতের বেলা যখন আমি ঘুমায় যাই, ওই ঘুমানোর আগে অজরত অবস্থায় আল্লাহর নামের তাসবিহ করতে করতে কান কাতে আমি জোনায়েত ঘুমায়া যাই। এখন আপনারা বোঝা থাকলে বলেন তো, প্রশ্ন আর উত্তর ঠিক আছে না নাই? ঠিক আপনারা বললেন ঠিক আছে, কিন্তু মাহবুব আসতে পারো যারা ওরা দিছে। কি করবে না? আমি তো মনে করছিলাম তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা, কিন্তু তোমার প্রশ্নের উত্তর হচ্ছে একজন কৃষকওয়ালার মতো। এই প্রশ্নের উত্তর একজন কৃষক যদি দিত, একজন সাধারণ মানুষ যদি দিত, আমি মেনে নিতাম। কিন্তু জোনায়েত তোমার মতো মানুষের কাছ থেকে প্রশ্ন আশা করি নাই, এই উত্তরটা আশা করি নাই। এবার জোনায়েত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চমকে গেছে, বলে কেন কেন কেন? বলে না না না, তোমার 3টা প্রশ্নের উত্তর আমি যা চাইছিলাম তা তুমি দিতে পারো নাই। তোমাকে আমার নসিহত করার দরকার নাই, কারণ আমার নসিহত রাখার মতো তোমার গিলাসই নাই। কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, কারণ আমাদের মতো কিছু বক্তার ওয়াজ শোনার জন্য মানুষ পাগল হয়ে যায়। কেন? হুজুরের সেই সুর। কিন্তু যারা আসল বক্তব্য দেয়, যাদের বক্তব্যের ভিতরে জ্ঞান আছে, এলেম আছে, তাদের বক্তব্য শোনার জন্য আমাদের গেলাস ফাঁকা। কেন জানেন? এই কি গল্প করতেছে কিছু তো বোঝা যায় না। যে বক্তার সুর আছে তার ওয়াজ মার্কেট, যার সুর নেই তার ওয়াজ মার্কেটে নেই। কি কথা বলবে তো? এটাই তো হালত। জোনায়েত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, উত্তর তো ঠিকই আছে, পায় না একটাও ঠিক নেই। প্রশ্ন কয়টা? জোরে বলেন। আমরা তো সাধারণ মানুষ মনে করতেছিলাম জোনায়েত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যে উত্তরটা দিচ্ছে এই উত্তরটাই সঠিক, কিন্তু বলতেছে না, ঠিক হয় নাই। বলে হুজুর তাহলে নসিহত করার দরকার নেই, এই 3টা কথা কি আপনি একটু আমাকে বলে দেন, এই 3টা কথা শুনে আমি চলুন। এই 3টা কথা শুনতে আপনারাও শান্ত, খুব সহজ কথা। 1 নম্বর প্রশ্ন কি? মানুষের সঙ্গে যখন তুমি কথা বলো তখন তুমি কিভাবে বলো? নরম সুর, এটা আসলে প্রকৃত পক্ষে নয়। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সেখানে বসে একটু জোরে কে বলা যাবে আল্লাহু আকবার? মুসলমানের একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে হাত প্রতিক্রম করে কি সবাই এমন করে একটু নাড়া দেন তো দেখি, একটু নাড়া দেন, একটা আওয়াজ করে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? ভাই নাই জোরে বলেন আল্লাহু আকবার। একটাবার ডাক দেন তো দেখি আল্লাহ। আরেকবার জোরে বলেন আল্লাহ। একটু মহব্বত দিয়ে দিল থেকে একটু জোরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলমান একটাবার দিলকে প্রশ্ন করেন, আজকে এই সারাটা দিনের ভিতরে আপনার মালিককে একটাবারের জন্য আল্লাহ বলে আপনি ডাকছেন কিনা?
যেই ব্যক্তি ফজর পড়ে নাই, যেই ব্যক্তি জহর পড়ে নাই, যেই ব্যক্তি আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, ওই ব্যক্তি তো মালিককে ডাকার মতো তার সময় হয় নাই। কিন্তু এই জায়গার মধ্যে বসে একটা বার যদি আল্লাহর নামটা দিল থেকে ডাক দিবার পারে, কারণ যখন কোন বান্দা আল্লাহর কাছে মত হয়, ওই আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ফিরাইয়া দেয় না, বান্দার সমস্ত চাওয়া আল্লাহ পূরণ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাহরুল কাদে বলে, জুনাইদ তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের জ্ঞান, কোরআনের ইলম কি তোমার মধ্যে নাই? তাহলে বোঝা গেল বাহাদুর পাগল না, বাহাদুর কিন্তু একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেম। হয়তো বলবেন হুজুর তাহলে মানুষ তাহলে পাগল কেন হয়? পাগল বলে এই কারণে, কারণ তার মধ্যে দুনিয়ার লোক ছিল না। বলবেন হুজুর কেন? কারণ আগে প্রস্তাব করা হয়েছিল আপনাকে বিচারক বানানো হবে, আপনি বিচারপতি হবেন, প্রধান বিচারপতি আপনাকে বানানো হবে। যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রধান বিচারপতি বানানোর জন্য খলিফা মনসুর যখন প্রস্তাব দেয়, এই প্রস্তাবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাজি না হওয়ার কারণে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পিঠের মধ্যে চাবুকের একটা আঘাত মাইরা দেয়। চাবুক দিয়ে আঘাত করার পরে যখন মনসুর তার বাড়ির দিকে যখন চলে যায়, তখন ডাক দিয়ে বলা হলো, আবু হানিফার সঙ্গে আপনি খারাপ আচরণ করেছেন, এই আচরণটা আপনার করা ঠিক হয় নাই, আপনি কেন খারাপ কাজ করলেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর এত বড় একটা প্রস্তাব আপনি নারাজ হলেন কেন? আপনি না করলেন কেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, শুধু আমি বিচারপতি হলে চলবে না, নেতা যদি জাহেল হয়, নেতা যদি অজ্ঞ হয়, নেতা যদি শয়তানওয়ালা হয়, নেতা যদি জাহেল হয়, তার সঙ্গে বিচারক হওয়া একজন আলেম কখনো সঠিক বিচার করতে পারবে না। এ মুসলমান, কারণ হলো নেতা যদি 2 নাম্বার হয় আর বিচারক যদি 1 নাম্বার হয়, তাইলে রেজাল্ট কথার দৃষ্টি করে মনে পড়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন ইহুদির কাছ থেকে একটা ঘোড়া ক্রয় করেছে। ঘোড়া কিন্তু বাজারে 2-1 দিন পরে দেখা গেল ঘোড়াটার ভিতরে অসুস্থ দেখা দিয়েছে। এবার এই ঘোড়াটা নিয়ে ঘোড়ার মালিকের কাছে গিয়ে বলতেছেন, এই ঘোড়াটা তোমাকে ফেরত দেবো, তুমি নিয়ে নাও। ডাকতে বলে, না না, আমি এই ঘোড়াটা ফেরত নিতে পারবো না, ফেরত নিতে পারবো না। এ মুসলমান, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিকে সঙ্গে করে নিয়ে ওই সময় তিনি বিচারক ছিলেন, বিচারকের কাছে চলে গেল। কাজীর কাছে গিয়ে বলতেছেন, কাজী সাহেব, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর, এই ইহুদির কাছ থেকে আমি যে ঘোড়াটা কিনেছিলাম, এটা হলো একটা অসুস্থ ঘোড়া, এই অসুস্থ ঘোড়া আমি ফেরত দিবার চাই। ইহুদি রাখতে বলে, কাজী সাহেব, না না না, আমি যখন ঘোড়াটা বিক্রি করছি তখন অসুস্থ ছিল না, তখন সুস্থ ঘোড়া ছিল, তখন সুস্থ ঘোড়া ছিল, সুস্থ ঘোড়া ছিল, আর এই সুস্থ ঘোড়া অবস্থায় আমি তার কাছে বিক্রি করেছি। এবার আস্তে করে কাজী সাহেবের বিচার দেখেন কত সুন্দর। কাজী সাহেব তখন ডাকতে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সূরা কি বলা যাবে? আল্লাহু আকবার। কাজী সাহেব ডাকতে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার মধ্যে কোরআন আছে, কোরআনের মধ্যে তো বলা আছে, যার যতটুকু পাওনা, যতটুকু হক, তার কাছে আমারটা পৌঁছে দাও। আর এটা দুনিয়ার জমিনে মানুষের বানানো নীতি অনুযায়ী করলে চলবে না, আল্লাহর দেওয়া নীতি কোরআন অনুযায়ী করা লাগবে, ঠিক কিনা? এখন আপনাকে আমি বলবার চাই, আপনি যখন ঘোড়া কিনছিলেন তখন এই ঘোড়াটা সুস্থ না অসুস্থ? সুস্থ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুস্থ। বলে, তাহলে আপনি ফেরত দিতে পারেন, শর্ত হলো ঘোড়াটাও সুস্থ হওয়া লাগবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের দেশের যদি চেয়ারম্যান ওই বড় এমপি নেতার কথা ভাবতেন, চেয়ারম্যান যদি বিচার দিত, তাহলে আমাদের এলাকার বিচারকরা বিচার করতো, ঘোড়া যা হয় তোর ঘোড়া তুই নিয়ে নিয়ে খারাপ ঘোড়া দিছু কে? আমিরুল মুমিনিনকে ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আপনার ঘোড়া যদি সুস্থ থাকতে আপনি দিতে পারতেন, কিন্তু অসুস্থ ঘোড়া দেওয়া যাবে না, এটা আল্লাহর কোরআনের আইনের বাহিরে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের দেশের নেতা যদি হইতো, ওই বিচারকের পয়লার জায়গা থেকে রাত্রি দিয়ে নামায়া আর একজনকে
পাইছি দেখি সে 1 নাম্বার না 2 নাম্বার। তুমি পরীক্ষায় পাস করেছ, তোমার জন্য তিরস্কার নয়, বরং আমি ওমরের পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার থাকবে। চিল্লায় কন্যা মারহাবা। এই হচ্ছে